কিছুদিন আগে নিট নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হলো না, সেই তোমার কি মনে হয় যে আমি যার ক্লিয়ারলি ওই 100 নম্বর পেয়ে এগিয়ে র্যাঙ্ক পাওয়ার এলিজিবিলিটি ছিল না বা নেই, সে এই 500 সপ্তাহ কনসিস্টেন্টলি লেসনের পর লেসন তোমার থেকে ভালো স্কোর করতে পারবে? সেপারেট দ্য বয়েজ ফ্রম দ্য মেন। এই 10 বছরের খেলাটা সেই সার্ভাইভ করবে যার মধ্যে সেই প্যাশন আছে, যার মধ্যে সেই অ্যাপটিটিউড আছে, যার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক আছে যে ইট ইজ জাস্ট অ্যান এন্ট্রান্স। দ্য রিয়েল জার্নি বিগিনস আফটার ইউ গেট থ্রু। দেওয়া মার্কসে আমি পাস করে বেরোলাম, তাহলে তো আমি ডাক্তারির বেসিকটুকুও শিখতে পারিনি হয়তো। যে বেস্ট সুটেড ইন দ্য গেম সেই সার্ভাইভ করবে, সে থ্রাইভ করবে, সে আগে যাবে। এটা সোলো পডকাস্ট একটা করছি এবং এটাতে না কিছু জিনিস মাথার মধ্যে ঘুরছে যেগুলোকে নিয়ে আই ওয়ান্টেড টু ডিসকাস। আই ওয়ান্টেড টু not discuss, I wanted to share my opinion, I wanted to share my views with all of you students. ভিডিওটা দেখে যদি মনে হয় যে ইট ইজ রেলেভেন্ট, ইম্পর্ট্যান্ট, তাহলে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, নট জাস্ট পাথফাইন্ডারের স্টুডেন্টস, সবাইকার সঙ্গে শেয়ার করতে পারেন। টপিকটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে নিট নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হলো না, সেইটা নিয়ে। তো নিটের কন্ট্রোভার্সিটাকে আমি আলাদা রাখছি। এটা একটা এমন এরিয়া যেটাতে আমাদের হয়তো এই প্ল্যাটফর্মে কথাবার্তা বলাটা ঠিক লাগে না, কিন্তু যেটা দাঁড়াচ্ছে হচ্ছে নিটের কন্ট্রোভার্সি থেকে যে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে ধরুন আপনি একজন ক্যান্ডিডেট, আপনি একজন স্টুডেন্ট যিনি এন্ট্রান্স এক্সামিনেশনটা যে দিয়েছিল, আমি আপনি না করে তুমি করেই বলছি, তাহলে তুমি একজন স্টুডেন্ট যে এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিল। এইবারে এই যে পেছন দিক থেকে কিছু স্টুডেন্ট এসে 80, 100, 150 নম্বর বেশি বেশি নিয়ে ঢুকে গেল, তোমার আগে ঢুকে গেল, বেশি ভালো র্যাঙ্ক পেয়ে গেল, এর জন্য আমি চিন্তা করে দেখলাম যে দুটো রেজাল্ট হয়, যে দুটো রেজাল্ট তোমার লাইফে পাবে। রেজাল্ট নাম্বার 1 হচ্ছে যে তুমি তোমার মনের মতো র্যাঙ্ক পাবে না, মনের মতো র্যাঙ্ক না পেলে তুমি তোমার মনের মতো কলেজ পাবে না। আর রেজাল্ট নাম্বার 2 হচ্ছে তুমি হয়তো চান্স পেলে না, বিকজ পেছন দিক থেকে লোক চলে এলো, এসে ঢুকে গেল, তো ন্যাচারালি কিছু লোক, একটা তো কাট অফ আছে, তার বাইরে তো লোক পড়তে পারবে না, সো হয়তো তুমি চান্স পেলে না। দুটো অপশান আছে। এই দুটো অপশানকে কিভাবে দেখতে হবে এবং এই দুটো অপশান থেকে কি শিখ নিতে হবে, কি কি বলার আছে আমার, এবং কেন ভেঙে পড়লে চলবে না এবং কেন ভেঙে পড়াটা বোকামি, সেইটা নিয়ে আমি 5 মিনিট কথা বলবো। সেটা নিয়েই এই পডকাস্টটা। ফার্স্ট অপশন নিয়ে ফার্স্টে বলি। প্রথম অপশন হচ্ছে, ধরো এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে গেছে, নিটের এন্ট্রান্সে, নিটের কন্ট্রোভার্সিতে আজকে গোটা 30-40টা কি 50টা ক্যান্ডিডেট এগিয়ে নম্বর পেয়ে গেছে, একজন 50-100 করে গ্রেস মার্কস ফর হোয়াট এভার রিজনস পেয়ে গেছে, অ্যান্ড দে হ্যাভ টেকেন অ্যাওয়ে দ্য শুরুর দিকে দ্য টপ র্যাঙ্কস অ্যান্ড অল, যার জন্য তুমি হয়তো র্যাঙ্ক খুব একটা ভালো পাওনি। অ্যাজ আ কনসিকুয়েন্স অফ দ্যাট তুমি হয়তো তোমার পছন্দ মতো কলেজটা পাবে না। ওকে, এতে অনেকে ভেঙে পড়বে। আর এইখানটাতেই আমার যে যারা এই ধরনের জিনিসপত্র নিয়ে একটুখানি ডিপ্রেস, ছেলেপিলেরা ডিপ্রেস, ছেলেপিলের বাবা মারা ডিপ্রেস, তাদের জন্য আমি বলি, এইটার পরীক্ষাটার নাম কি? পরীক্ষাটার নাম হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সের মানে কি? মানে আমাকে এন্ট্রি দেওয়া হচ্ছে, আমি এন্ট্রি নিচ্ছি। পরীক্ষাটা কিন্তু এক্সিট নয়, অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড। পরীক্ষাটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্স মানে হচ্ছে মেডিকেলের একটা দুনিয়া তৈরি আছে যেটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, এবং সেই দুনিয়াটা কি, আমি আগামী 5 বছর আমি ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি করবো, তারপরে আরও 3-4 বছর আমি পড়াশোনা করবো। সো অল ইন অল ইট ইজ অ্যাবাউট লাইক হোয়াট, 8 থেকে 10 বছর আমাকে ওই মেডিকেলের দুনিয়াটার মধ্যে দিয়ে যেতে হবে, মেডিসিনের দুনিয়াটার মধ্যে দিয়ে যেতে হবে, গিয়ে আমাকে শিখতে হবে। তারপরে আমি যখন বেরোবো তখন আই উইল বি আ ডক্টর। সেইটার ঢোকার পরীক্ষা হচ্ছে এইটা, ইট ইজ অ্যান এন্ট্রান্স। কেন এটাকে এত এক্সপ্লেন করছি? আমি তো, ধরো তুমি হচ্ছে ভালো স্টুডেন্ট, আমি হচ্ছি সেই গ্রেস মার্কস পাওয়া স্টুডেন্ট, আমরা দুজনেই ঢুকে গেলাম। আগামী 10 বছরে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল যেটা চলবে আগামী 5 বছর, ব্যাচেলারের পরে এবং মাস্টার্সের পরে আরও যেগুলো চলবে, প্রত্যেকটা এক্সামিনেশন, মানে লিটারালি স্পিকিং প্রত্যেক সপ্তাহ, আগামী 8-10 বছরে কটা সপ্তাহে, একটা বছরে 52টা সপ্তাহ হয়,
ফর সিম্পলিসিটির সেক আমি যদি 50 সপ্তাহ ধরে নিই, তার মানে 10 বছরে মোটামুটি 500 সপ্তাহ, 500 উইকস। তোমার কি মনে হয় যে আমি, যার ক্লিয়ারলি ওই 100 নম্বর পেয়ে এগিয়ে র্যাঙ্ক পাওয়ার এলিজিবিলিটি ছিল না বা নেই, সে এই 500 সপ্তাহ কনসিস্টেন্টলি, সপ্তাহের পর সপ্তাহ, অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্ট, কেস স্টাডিজের পর কেস স্টাডিজ, প্র্যাকটিক্যালের পর প্র্যাকটিক্যাল, লেসনের পর লেসন, তোমার থেকে ভালো স্কোর করতে পারবে? পারবে না। সো দ্যাট ইজ ইয়োর ফার্স্ট লেসন। মনের মতো যদি কলেজ না পেলে, ধরো আমি ওই গ্রেস মার্ক পাওয়া স্টুডেন্ট, আমি একটা ভালো কলেজ পেয়ে গেলাম, এবিসি হোয়াট এভার কলেজ, তোমার এবিসি টার্গেট ছিল, তুমি আমার জন্য পেলে না, তুমি একটা হয়তো XYZ কলেজ পেলে। গল্প যেটা সেটা হচ্ছে সিলেবাস সেম, হ্যাঁ হয়তো তুমি খুব ভালো কিছু টিচার পাবে না, বাট উইল কাম টু দ্যাট লেটার। সিলেবাস সেম, কোর্স মেটেরিয়াল সেম, আমিও যা পড়ছি তুমিও তাই পড়ছো, কিন্তু সেইখানটাতেই এই 10 বছরের কনসিস্টেন্সি, এই 10 বছরের খেলাটা সেই সার্ভাইভ করবে যার মধ্যে সেই প্যাশন আছে, যার মধ্যে সেই অ্যাপটিটিউড আছে, যার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক আছে, যেটা তোমার মধ্যে আছে। তার কারণ তুমি গত 3-4 বছর ধরে প্রিপারেশন করছো, ইউ হ্যাভ গটন ইয়োরসেলফ ইনটু দ্যাট মোল্ড দ্যাট টেক্স টু ক্রিয়েট আ ডাক্তার, যেটা আমার মধ্যে নেই। আমি ফ্লুকে বেরিয়েছি, বলে আমি আগামী 5-6 বছর, 10 বছর তো ছেড়ে দাও, আমি হয়তো এমএসও করতে, মাস্টার্সও করতে যাবো না, আগামী 5-6 বছরের মধ্যেই কিন্তু আমি মোটামুটি, যেখানে আমরা ইংলিশে একটা ফ্রেজ আছে যে সেপারেট দ্য বয়েজ ফ্রম দ্য মেন, সেখানে কিন্তু যারা মেন তারা বেরিয়ে যাবে, যারা বয়েজ তারা আটকে যাবে। সুতরাং যদি এন্ট্রান্স পরীক্ষাতে মনের মতো র্যাঙ্ক পাওনি বা মনের মতো কলেজ পাওনি, একটা জিনিস মনে রাখবে যে ইট ইজ জাস্ট অ্যান এন্ট্রান্স। দ্য রিয়েল জার্নি বিগিনস আফটার ইউ গেট থ্রু। ওই আগামী 8-10 বছরে কিন্তু দেয়ার উড বি হাজার চান্সেস ওয়ে ইউ উড গেট টু প্রুভ ইউর সেলফ। ফাইনালি ওয়েন ইউ এমার্জ, দ্যাট ইজ ওয়েন ইউড বি সাকসেসফুল। সো একটা ছোট, মানে এই এন্ট্রান্সে মনের মতো র্যাঙ্ক না পাওয়াটা ইজ এ স্মল সেটব্যাক। এইবারে পরের স্টেজে ধরো আমি তাও ধরে নিচ্ছি, বেনিফিট অফ ডাউট আমাকে দিচ্ছি যে আমি খুব বাজে স্টুডেন্ট, আমার ভালো পারফরমেন্স আছে, তা সত্ত্বেও আমাকে টিচাররা গ্রেস মার্কস দিয়ে দিয়ে, যেমনি করে আমাকে এন্ট্রান্সে গ্রেস মার্ক দিয়েছে, যেমনি করে আমাকে থ্রু আউট দ্য নেক্সট 5 years আমাকে গ্রেস মার্ক দিয়ে দিয়ে পাস করিয়ে দিল। গ্রেট, ভালো কথা। তোমারও যা র্যাঙ্ক হলো আমারও তাই র্যাঙ্ক হলো, তোমারও যা জিপিএ হলো আমারও তাই জিপিএ হলো, খুব ভালো কথা। এইবারে মার্কেটে গিয়ে তো কাজ করতে হবে। এবারে আমি তো মার্কেটে গিয়ে যদি আমার ভেতরে মেটেরিয়াল না থাকে, যদি আমি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স ডাক্তার হলাম না, লোকের দয়াতে, লোকের দেওয়া মার্কসে আমি পাস করে বেরোলাম, তাহলে তো আমি ডাক্তারির বেসিকটুকুও শিখতে পারিনি হয়তো, বা হয়তো খুব বেসিকটা শিখেছি কিন্তু তারপরে আমি আর কিছু করতে পারিনি। সো আমার পেশেন্ট দেখা বা তোমার পেশেন্ট দেখা ইজ গোয়িং টু বি মাচ মাচ বেটার দ্যান আমার পেশেন্ট দেখা। সো অ্যাজ আ ডাক্তার প্রোফাইল ইউ উড বি মাচ বেটার দ্যান আই অ্যাম অর আই ক্যান এভার বি। দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের যখন মেডিকেল লাইনে নয়, প্রফেশনাল লাইনে MBA করেছে, BCA করেছে, BBA করেছে, আমাদের যখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়, ক্যাম্পাস রিক্রুটমেন্টে আমি বিং অ্যাসোসিয়েটেড উইথ HR অ্যান্ড রিক্রুটমেন্ট আর প্রচুর ক্যাম্পাস ইন্টারভিউ করেছি, দেখি অফকোর্স একটা অ্যাভারেজ GPA কত সে পেয়েছে দেখি, কিন্তু ইন্টারভিউর সময়তে ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে ক্যান্ডিডেটের ভেতর মেটেরিয়াল কত আছে সেটা দেখে নিই। নাম্বার ওয়ান, সেখানে যদি কেউ 5 GPA পেয়েছে আর কেউ 5.5 GPA পেয়েছে, তার মধ্যে আমার যদি 5 GPA পাওয়া ছেলেটাকে বা মেয়েটাকে মনে হয় এ বেশি কাজের, উইল টেক দ্যাট পারসন। তখন আমরা 5.5কে ভুলে যাই। নাম্বার 3 হচ্ছে, যখন একটা লোক চাকরি জীবনে ঢুকে গেল, চাকরি করতে 2-4 বছর চাকরি করলো, আমি ধরে নিলাম তোমাদের মধ্যে কেউ কেউ মানে প্রাইভেট মেডিকেল, কোনো বড় মেডিকেল কোনো ইনস্টিটিউশনের সঙ্গে ঢুকে গেল, মানে বাজে ডাক্তার আমিও ঢুকলাম, ভালো ডাক্তার তুমিও ঢুকলে, দুজনে মিলে ঢুকে গেলাম। এইবারে কিন্তু কি হয় যে 2-3 বছর কাজ করার পর তখন আমি কোন ডিগ্রি পেয়েছি আর কত তাতে আমার অ্যাভারেজ মার্কস ছিল, তাতে আমার কত হাইয়েস্ট মার্কস ছিল, আর কোনগুলোতে আমি লেটার পেয়েছি আর কোনগুলোতে আমি স্টার পেয়েছি, এটসেট্রা কাউন্ট করা হয়। তখন যেটা কাউন্ট করা হচ্ছে যে ভাই তুমি গত 3-4 বছর কাজ করেছো, হোয়াট ইজ ইউর কোর এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ ইউর ডিটেইলড এক্সপিরিয়েন্স, কী শিখেছো। সো সেখানটাতেও যে ডাক্তারি প্রফেশনের সঙ্গে, মানে যে প্রফেশনের ক্রাক্সটা বুঝেছে, যে প্যাশনেটলি অ্যাসোসিয়েটেড আছে, তার পারফরমেন্স উড বি মাচ বেটার দ্যান গ্রেস মার্কস পাওয়া ডাক্তারের পারফরমেন্স। পয়েন্ট নাম্বার 2 গেল। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে ধরো এগুলো তো গেল হচ্ছে চাকরি, কোনো মেডিকেল ইনস্টিটিউশনের সঙ্গে নিজেকে রাখা, জড়িত রাখা, এটসেট্রা। পয়েন্ট নাম্বার 3 এবং সবথেকে মজার গেমটা হবে হচ্ছে যখন আমরা সোলো প্র্যাকটিস করব।
যখন আমরা নিজেদের চেম্বার, নিজেদের কনসালটেন্সি, নিজেদের কাজ শুরু করব, অ্যাজ আ ডাক্তার যখন 4টে মেডিকেল ইনস্টিটিউশনের সঙ্গে তুমি নিজেকে অ্যাটাচ করবে, সেইখানে তোমার কাজ হচ্ছে তোমার পরিচয়। নোবডি ইজ গোয়িং টু ফাইন্ড আউট তুমি 600 পেয়েছিলে না, তুমি 650 পেয়েছিলে না, তুমি ভালো কলেজ গেছিলে না, তুমি মিডিয়াকার কলেজ গেছিলে। নোবডি কেয়ার্স, নোবডি ইজ বদার্ড। হোয়াট ম্যাটার্স ইজ পারফরমেন্স। সুতরাং আজকের এই এন্ট্রান্সে ভালো মার্কস না পাওয়া, অ্যাজ লং অ্যাজ ইউ গেট ইন টু আ কলেজ, অ্যাজ লং অ্যাজ ইউ গেট ইন টু আ প্রপার কলেজ, ইজ অল দ্যাট উড ম্যাটার। তো যারা পেয়েছো, নিজেদের মনের মতো কলেজ পাওনি, তারা কিন্তু ঘাবড়িও না। এই পরীক্ষাটা, আজকে তোমাদের বয়স কত? 18-19 বছর বয়স। 18-19 বছর বয়স থেকে তোমরা আগামী 8-9 বছর, মানে মোটামুটি 28-29 হয়ে যাচ্ছে। 28-29-এ তুমি পাস আউট করে ইয়োর লাইফ স্টার্টস। সো এই 18-19 বছর থেকে এইটার এন্ট্রান্সের ভিত্তিতে ফর দ্য নেক্সট 5-10 ইয়ার্স তুমি পুরো ডাক্তারের কোরটা শিখে তারপরে ইউ গো আউট ইন টু দ্য মার্কেট। দ্যাট ইজ দ্য টেস্ট এরিয়া, দ্যাট ইজ ওয়ে ইউ গেট টু টেস্ট ইউর সেলফ, অ্যান্ড দেন ইউ স্টার্ট ইউর লাইফ অ্যান্ড ইউর ক্যারিয়ার। 30 বছরে শুরু হচ্ছে কি 28 বছরে শুরু হচ্ছে, দেন ইট গোজ অন ফর দ্য নেক্সট 15, 20, 30, 35 ইয়ার্স। সো ইটস আ রিয়েলি লম্বা দৌড়, ইটস আ ভেরি লং ড্রন রেস, ইটস আ ম্যারাথন, ইটস নট আ স্প্রিন্ট। ছোট ছোট মোমেন্টারি ল্যাপসেস অফ রেজাল্ট বা ছোট ছোট আনএক্সপেক্টেড রেজাল্ট এদিক ওদিক, যেরকম এইটা আমার থেকে কেউ 50 নম্বর বেশি পেয়ে গেল, যার পাওয়ার কথা ছিল না, ঠিক আছে, দিস ইজ জাস্ট ওয়ান অফ দেম। লাইফে তুমি এরকম প্রচুর সুযোগ পাবে যেখানে ইউ উড সর্ট অফ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। সেখানে যে বেস্ট সুটেড ইন দ্য গেম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জানো তো, যে বেস্ট সুটেড ইন দ্য গেম সেই সার্ভাইভ করবে, সে থ্রাইভ করবে, সে আগে যাবে। আর যে সুটেড নয় সে ন্যাচারালি পিছিয়ে যাবে। এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম, কিন্তু এটা সোসাইটির নিয়ম। যে কোনো, আজকে তুমি ডাক্তারি পড়তে যাও, কালকে তুমি ক্রিকেট খেলতে যাও, পরশুদিন তুমি অন্য কিছু করতে যাও, ইউ ডু এনিথিং ইন লাইফ। প্রত্যেকটা এই ধরনের স্ট্রাকচারের একটা করে সিস্টেম আছে, যেখানে স্ট্রাকচারটা কিন্তু ন্যাচারালি কিউরেটেড টু টেক দ্য বেস্ট আউট অফ ইট। আর সেই বেস্টটা একটা এন্ট্রান্স দিয়ে ডিসাইড হয় না, সেই বেস্টটা ইজ ডিসাইডেড ওভার আ পিরিয়ড অফ কনসিস্টেন্ট পারফরমেন্স। 5 বছর, 10 বছর, 15 বছর, হোয়াট এভার। দ্যাট ইজ ওয়েন বেস্ট কামস আউট, দ্যাট ইজ ওয়ের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দ্যাট ইজ এভলিউশন। এইটা হচ্ছে যারা মোটামুটি ভালো ইয়ে পেলে, এই মানে এন্ট্রান্সের পরীক্ষায় যারা পেয়ে গেলে কিন্তু মনের মতো পেলে না, যারা সিলেক্টেড হলে না, বাই সেকেন্ড কনসার্ন এরিয়া, সেকেন্ড টাইপ অফ স্টুডেন্ট যারা হয়তো সিলেকশন পেলে না। কেন পেলে না? না আমার মতো কেউ এসে তোমাদের মার্কস মেরে নিয়ে বেরিয়ে চলে গেছে, which is a very bad news, which is a very কি বলবো, আনএক্সপেক্টেড নিউজ। কিন্তু এটার মধ্যে একটা লাইফের লেসন আছে। লাইফের লেসনটা কি? লাইফের লেসন হচ্ছে এই আজকের এই বছরের পরীক্ষা দিয়ে যেখানে তোমার শিওর শট পাওয়ার চান্স ছিল কিন্তু তুমি পেলে না, সেখানে তোমার যেটা করা উচিত এখন হচ্ছে যে লাইফের সমস্ত সময় ইফ ইউ মেক আ প্ল্যান এ, ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যান বি অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যান সি। প্ল্যান এটা কি না, 2025-এর নিটে আমি কোয়ালিফাই করব। প্ল্যান এ কোনো কারণে হলো না। Why? Because somebody came in from behind, got that 100 marks and jumped ahead in front of me, and as a result I didn't qualify. Very good. What is my plan B? প্ল্যান বি হচ্ছে যদি কোনো কারণে আমি 25-এ কোয়ালিফাই না করতে পারি, আমি আরও একটা বছর প্রিপারেশন করব, অ্যান্ড আই নিড টু বি মেন্টালি রেডি ফর দ্যাট। দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট। জানো তো, আমরা অনেকে বলি, মানে যারা সুপার কনফিডেন্ট, ধরো আমি ক্লাসের টপার, ধরো তুমি ক্লাসের টপার, ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি তুমি একদম ভীষণ ভালো রেজাল্ট করেছো, মোটামুটি 11-12-এ ভালো রেজাল্ট করেছো, এটা না একটা এমন কনফিডেন্স তৈরি হয়ে যায় যেটা ইগোর সঙ্গে খেলতে শুরু করে দেয়। দ্যাট ইজ ওয়ে দ্য প্রবলেম ইজ। সেইখানে আমি ফেল করতে পারি কোনো একটা জিনিসে, আমার ডিজায়ার্ড টার্গেট, আমার ডিজায়ার্ড রেজাল্টে আমি যেতে পারছি না, এই জিনিসটা হিটস ইউ ভেরি ব্যাড ওয়েন দ্যাট হ্যাপেন্স, বাট দিস ইজ রিয়েলিটি। সো এবারে যদি ওই মাইন্ডসেট থেকে অপারেট করো যে এই বছরে তো আমি পাবোই পাবো, আমি নেক্সট ইয়ারের কথা চিন্তাই করছি না, আমার প্ল্যান বির দরকার নেই, দ্যাট ইজ আ বিগ মিস্টেক দ্যাট ইউ গাইজ উড বি মেকিং। সো যখন তুমি প্ল্যান বি এর কথা চিন্তা করবে, তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি প্ল্যান এ এর জন্য যতটা প্যাশনেটলি খেটেছি, আমাকে প্ল্যান বি এর জন্য ততটাই প্যাশনেটলি খাটতে হবে। প্ল্যান বি ইজ নট আ সাবস্টিটিউট অপশন, প্ল্যান সি ইজ নট আ সাবস্টিটিউট অপশন, দিজ আর রিয়েল লাইফ অপশনস।
সুতরাং প্ল্যান এ যদি তোমার না হলো, এই বছরটা আমি পেলাম না, প্ল্যান বিতেও আমাকে কিন্তু সেম অ্যামাউন্ট অফ ফোকাস আর সেম অ্যামাউন্ট অফ প্যাশন দিতে হবে। হোয়াট ইজ প্ল্যান সি? প্ল্যান সি হচ্ছে যদি আমি পেলাম না, আমি 2 বছর টার্গেট করেছিলাম ট্রাই করব, আমি 2 বছরে পেলাম না, তাহলে কি আমি ডিপ্রেশনে চলে যাব? না। ইউ নিড টু হ্যাভ আ প্ল্যান সি which is my alternate game plan. প্রথম প্ল্যান এ আর প্ল্যান বি হচ্ছে আমার মেন স্ট্রিম যে টার্গেট ছিল সেইটার উপরে বেস করে দুটো অপশন। প্ল্যান সি হচ্ছে ওই কোর টার্গেট থেকে বেরিয়ে গিয়ে মাই থার্ড অপশন। অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইকুয়ালি প্যাশনেট। প্ল্যান এ প্ল্যান বি নিয়ে যতটা প্যাশনেট ছিলে, প্ল্যান সি নিয়ে, এই প্ল্যান এ প্ল্যান বি নিয়ে যতটা প্যাশনেট ছিলে, প্ল্যান সি নিয়েও তোমাকে ততটা প্যাশনেট থাকতে হবে। ওয়াই? বিকজ ইট ইজ ইয়োর লাইফ। তোমার লাইফ, তোমার প্ল্যান। লাইক আমি যদি আমার এক্সাম্পল দিই, আমার লাইফে প্ল্যান এ কাজ করেনি, আমার লাইফে প্ল্যান বি কাজ করেনি, আমার লাইফে প্ল্যান সি কাজ করেছে। আজকে 50 বছর বয়সে এসে am I happy with it? Yeah, of course I am happy with it. হ্যাঁ, প্ল্যান এ প্ল্যান বি কাজ করলে হয়তো একটু বেশি খুশি হতাম, প্ল্যান সি কাজ করেছে বলে হয়তো একটু কম খুশি হয়েছি, বাট আমারই তো প্ল্যান। ইট ইজ মাই লাইফ, মাই প্ল্যান। আই হ্যাভ মেড মাই প্ল্যানস অ্যান্ড আই হ্যাভ স্টাক টু ইট। সো রিয়েল লাইফ লেসন, বক্সিং রিংয়ের মতো খেলতে যদি নেমেছো, মার খেতে হবে। কোনো বক্সার এরকম বলতে পারবে না যে আমাকে কেউ মারতে পারেনি। মোহাম্মদ আলীও বলতে পারবে না, যাকে নাকি বলা হতো ইউ ওয়াজ দ্য স্মুথেস্ট, ওকে, ফ্লোটস লাইক এ বাটারফ্লাই, স্টিংস লাইক এ বি, কেউ ছুতে পারতো না, সেও বেধড়ক মার খেয়েছিল। লাস্ট ফাইটে ল্যারি হোমসের কাছে প্রচুর মার খেয়েছিল, যেটাতে তোমরা রিভেঞ্জ ফাইটটাও দেখতে পারো মাইক টাইসন আর ল্যারি হোমসের। মানে মাইক টাইসন ওয়াজ এ বিগ মোহাম্মদ আলী ফ্যান, তো ওটা পার্সোনালি নিয়ে নিয়েছিল যে ল্যারি হোমস মোহাম্মদ আলীকে এরকম বুড়ো বয়সে মেরেছে। সো তারপরে মাইক টাইসনকে যখন ল্যারি হোমসের সঙ্গে মারপিট করতে দিয়েছিল, মাইক টাইসন ফুল শোধ তুলেছিল। তো এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তার গল্প হচ্ছে যে আমি যদি খেলতে নামি, আমাকে একটা হপ্তাহ হেঁটে নিতে হবে, ওকে। সুতরাং অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ লেসন, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন যে তোমাকে প্ল্যান এও রাখতে হবে, প্ল্যান বিও রাখতে হবে, প্ল্যান সিও রাখতে হবে। তিনটেতে তোমাকে ইকুয়াল ফোকাস দিয়ে, ইকুয়াল প্যাশন দিয়ে তোমাকে জিনিসটাকে তৈরি করতে হবে। ওয়াই? বিকজ ইট ইজ ইউর লাইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মাই নেক্সট পয়েন্ট হচ্ছে, উইচ ইজ আ ভেরি ভ্যালুয়েবল লেসন, এই না, যদি আমি না পেয়েছি আজকে এই বছরে, যদি তুমি না পেয়েছো, সেটা হচ্ছে যে দেখো, এটা ইজ এ ভেরি রিয়েল লাইফ লেসন। ইনফ্যাক্ট আই কল ইট আ ওয়েক আপ কল। কোনো কারণে আমি যদি পেলাম না, অ্যান্ড ইফ ওই না পাওয়াটা ইজ সামথিং অ্যাজ সিলি অ্যাজ দিস, একটা মানে একটা ফালতু কন্ট্রোভার্সি কোথা থেকে চলে এসে কিছু লোক নম্বর নিয়ে বেরিয়ে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ ইট আমি পেলাম না, আমি ধরে নিচ্ছি যে এটা গভর্নমেন্ট রিজলভ করবে অ্যান্ড অল অফ দ্যাট, বাট ওয়ার্স্ট কেস সিনারিও রিজলভ হলো না, লেটস ফেস ইট, হতেই পারে। হোয়াট উড ইউ ডু? রিয়েল লাইফ লেসন হচ্ছে যে দিস ইজ ইয়োর ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাচ্চা ছেলে তোমরা, 18-19 বছর বয়স, এটা তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ নিয়ে। রিয়েল লাইফে কোনো প্ল্যান, যখন কি প্ল্যানটাকে তুমি এক্সিকিউট করো, সেই প্ল্যানটা কখনো যেরকম তুমি ভেবেছিলে সেরকম থাকবে না। ইচ টাইম আ প্ল্যান গোজ আউট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, প্ল্যানের একটা নিজের লাইফ আছে, ইট অ্যাকোয়ার্স আ লাইফ অফ ইটস ওন অ্যান্ড ইট বিহেভস ইন ইটস ওন ওয়ে, অ্যান্ড দের ইজ নো ওয়ে ইউ ক্যান কমপ্লিটলি কন্ট্রোল ইট। প্লিজ কিপ দিস ইন মাইন্ড। আমি জানি না তোমাদের ইন্টারেস্ট আছে কিনা, তোমরা যদি কন্টেম্পোরারি গ্লোবাল হিস্ট্রি পড়ো, ওখানে প্রচুর জায়গাতে পাবে প্রচুর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট একটা আইডিয়া মাথায় নিয়ে করা হয়েছে, যেটাকে এক্সিকিউট করার সময় দেয়ার আর সো মেনি পারমিউটেশন, দেয়ার আর সো মেনি ভ্যারিয়েশন, দেয়ার আর সো মেনি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর যেগুলো সে হিট করে, অ্যান্ড দ্যাট প্ল্যান মিউটেটস অ্যান্ড ইট অ্যাকোয়ার্স ইটস ওন লাইফ অ্যান্ড ইটস ওন শেপস অ্যান্ড ইট স্টার্টস মুভিং অন ইটস ওন, অ্যান্ড দেন ইট ইজ আউট অফ কন্ট্রোল। আমি অত দূরে যাচ্ছি না, আমি খালি এটা ছোট জিনিস বলছি যে আমি একটা প্ল্যান বানিয়েছিলাম, বাট রিয়েল লাইফে যখন আমি প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, তখন প্ল্যানটা অ্যাকোয়ার্ড আ লাইফ অফ ইটস ওন। আই ডোন্ট হ্যাভ আ কন্ট্রোল। ইয়েস, দ্যাট ইজ হাউ লাইফ ইজ, ওকে। সেই জন্য তোমাকে প্ল্যান বি, প্ল্যান সি, কন্টিনজেন্সি প্ল্যান এগুলো করে রাখতে হবে। নেক্সট ইয়ারে যখন প্রিপেয়ার করবে, এইটা মাথায় রেখে প্রিপেয়ার করবে। ওয়েন ইউ আর ওয়ার্কিং অন ইউর প্ল্যান বি, ইউ কিপ দিস ফ্যাক্ট ইন মাইন্ড যে সামনের বছরে আবারও হতে পারে কেউ আমার আগে এসে 40 নম্বর এক্সট্রা নিয়ে বেরিয়ে চলে গেল। হোয়াট ডু আই ডু? তার জন্য এই বছর থেকে প্রিপেয়ার করতে হবে। সো এই বছরে তুমি যদি মানে 5-এর জন্য তুমি যদি 90% ফোকাস দিয়েছিলে, 26-এর জন্য তোমাকে প্রবাবলি 110% ফোকাস দিতে হবে। You need to probably put your entire being and more than that into the preparation, so that যে আগে থেকে বেরিয়ে চলে এসে কেউ আমার মাথার ওপর দিয়ে টপকে গিয়ে 60 নম্বর এক্সট্রা নিয়ে নিল, আমি যেন একটা মোটামুটি মনপসন্দ কলেজে পেয়ে যাই। দ্যাট ইজ সামথিং উইচ ইউল হ্যাভ টু প্ল্যান। সেইটা হচ্ছে তোমার লেসন এই বছরের যে ঝড়টা হলো সেইটার উপরে বেস করে।
এই বছরে যে ডিজাস্টারটা হলো সেইটার উপরে বেস করে। দ্যাট ইজ ইয়োর লেসন। থার্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যান্ড দ্য লাস্ট থিং উইচ আই ওয়ান্টেড টু ডিসকাস ইন দিস পডকাস্ট ইজ, ধরো প্ল্যান সিতে গেলে যেতে হলো, ওকে, ধরো প্ল্যান বিতেই, আমি লেটস নট গো টু প্ল্যান সি, ধরো প্ল্যান বি, তুমি সেকেন্ড টাইম কোয়ালিফাই করলে, সামনের বছরে নিট দিলে, সামনের বছরে নিট দিয়ে তুমি কোয়ালিফাই করলে, ইউ গেট আ কলেজ, আমি এটা দিয়ে যাচ্ছি না মনের মতো কলেজ, না মনের মতো কলেজ সেটা দিয়ে যাচ্ছে না, ইউ গেট আ কলেজ, ইউ গো থ্রু দ্যাট 8-10 years, ইউ বিকাম আ ডাক্তার অ্যাট দ্য এন্ড অফ ইট। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা আমি শেয়ার করতে পারি, ইন অর্ডার টু স্টে অন টপ অফ দ্য গেম, তোমাদেরকে একটা জিনিস করতে হবে, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি আপস্কিল ইয়োর সেলফ। যা দিন আসছে আগামী দিনে, স্পেশালি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স অ্যান্ড ন্যানো টেকনোলজি অ্যান্ড ওই কী যেন বলে ইনফোটেক আর বায়োটেক একসঙ্গে, দের ইজ আ কামিং অফ আ মার্জার অফ ইনফোটেক অ্যান্ড বায়োটেক ওয়্যার হিউম্যানস উড বি হ্যাকেবল, সেই ধরনের কথাও চলছে। এই ধরনের জায়গাতে ইন অর্ডার টু স্টে অন টপ অফ ইউর গেম, তোমাকে কিন্তু কনস্ট্যান্ট আপস্কিল করতে হবে, কনস্ট্যান্ট নতুন জিনিস শিখতে হবে, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি স্টে হেড অফ দ্য কার্ভ। এইটা মাথায় রেখো। আর এই যে 2025-এ যে ডিজাস্টারটা হলো, যদি ধরে নিচ্ছি গভর্নমেন্ট ইন্টারভিন করলো না, যা রেজাল্ট সেই রেজাল্টই থাকলো, তোমার হয়তো চান্স পেলে না। যদি না পেলে এই 2025-এর যে ডিজাস্টারটা হলো, এই ডিজাস্টারটা লেট দিস বি দ্যাট মার্ক ইন ইয়োর লাইফ, যেখান থেকে তুমি তোমার লার্নিং কার্ভ শুরু করলে, যেখান থেকে তুমি তোমার লেসন্স নেওয়া শুরু করলে, সেই লেসন, এই 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 ইনসিডেন্টটা থ্রু দিয়ে তোমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি প্ল্যানিং শুরু করবে। এই ইনসিডেন্টটা থ্রু দিয়ে তুমি জানবে যে আই হ্যাভ টু গেট রিয়েল ইন লাইফ, ওকে। আমার কিউরেটেড, নাইসলি কিউরেটেড বাড়ির অ্যাটমসফিয়ার, যেখানে খালি বাবা মা, আমি আর একটা ভাই বা একটা বোন তারা থাকি, আমার নাইসলি কিউরেটেড ল্যাপটপ অ্যান্ড মাই ভিডিও গেমস অ্যান্ড মাই সিলেবাস অ্যান্ড মাই কোচিং সেন্টার অ্যান্ড মাই স্কুল অ্যান্ড এভরিথিং, এই ধরনের যে দুনিয়া উইচ আর ভেরি নাইসলি কিউরেটেড ফর ইউ টু ফিট ইন, সেখান থেকে বেরিয়ে যখন আমি বাইরের দুনিয়াতে যাচ্ছি, বাইরের দুনিয়াটা ইজ কেওটিক, এনিথিং ক্যান হ্যাপেন, আই নিড টু বি রেডি ফর দ্যাট মেন্টালি। That is your second lesson. Third lesson is, in order to be ready for the chaos which is coming, which is there outside, আমি বলছি না হবেই, but you have to be ready. I need to upskill myself and I need to stay ahead of the game. So এই যে 2025-এর যে ডিজাস্টারটা হলো, এইটা দিয়ে এই তিনটে লেসন I would want you guys to learn. আবার বলি, ভিডিওটা দরকার হলে 2-3 বার দেখতে পারো। আশা করি ভালো লেগেছে। I wish you all the best. Do good in life. Any issues, any queries, এটা নিয়ে আরও ডিটেলসে বুঝতে চাইলে, ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস অ্যাট পাথফাইন্ডার, উই উড বি হ্যাপি টু হেল্প ইউ। আর ভিডিও ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।